আমি আশা করব জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। না, আর কোনো রাজনৈতিক দাদার চোখ রাঙানি নয়, আর কোনো ফরে সংস্থার কর্মীদের নজরদারিতে নয়। এবার সরকারি শিবিরে গিয়ে নিঃসংকোচে আপনার অধিকার বুঝে নিতে পারবেন আপনি। সোমবার রাজ্যে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়ার এক অনুষ্ঠানে এদিন শুভেন্দুবাবু স্পষ্ট করেছেন, যারা সন্তানদের টিকা দেওয়াবেন না ভবিষ্যতে সরকারি সুবিধা পাবেন না সেই পরিবারগুলি। তিনি জানিয়েছেন, সরকারি সুবিধা মিলবে না সরকারি স্বীকৃতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে পড়ালেও। তৃণমূল নেতাদের সংকট আরো বাড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, গত কয়েক বছরে যারা শাসকদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মানুষের বিরুদ্ধে ভুয়ো মামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে তার সরকার। রাজ্যে ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের মানুষের জন্য একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করেছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। আর আগে থেকেই কেন্দ্রীয় প্রকল্পগুলো তো ছিলই। কেন্দ্র রাজ্য মিলিয়ে সেই রকম মোট ৫৪টি প্রকল্পের সুবিধা দিতে সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রায় ১,১০০টি স্থানে এই শিবির চলছে। কিন্তু বিজেপি সরকারের এই জনকল্যাণ শিবির কোথায় আলাদা? সরকারি সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শিবিরের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস সরকারও। নাম দিয়েছিল দুয়ারে সরকার। কিন্তু সেখানে সরকারি সুবিধা পেতে গেলে থাকতে হতো তৃণমূলের নেক নজরে। তৃণমূলের মিটিংয়ে মিছিলে গেলে, তৃণমূলের নেতার পেছনে ঘুরলে তবেই পাওয়া যেত সুবিধা। আর সরকারি শিবিরে কারা সুবিধা পাবেন তা ঠিক করার জন্য শিবিরে উপস্থিত থাকতেন স্থানীয় তৃণমূল নেতারা। তৃণমূলের প্রতি আনুগত্য নিশ্চিত করতে না পারলে জুটত না সরকারি সুবিধা। এমনকি হেনস্থার শিকারও হতে হয়েছে অনেককে। শুধু কি তাই, তৃণমূল সরকারের জামানায় এই শিবিরগুলির পরিচালনার দায়িত্বে থাকতো বেসরকারি সংস্থা আইপ্যাক, যারা সরকারি প্রকল্পের ফর্ম পূরণের নামে আপনার তথ্য সংগ্রহ করে পরে তা তৃণমূলের হয়ে কাজে লাগাতো। সরকারি প্রকল্পের ফর্ম থেকে ফোন নম্বর, ঠিকানা নিয়ে ভোটের আগে ফোন করে জানতে চাইতো কাকে ভোট দেবেন। এভাবে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য আইপ্যাকের হাতে তুলে দিয়েছে তৃণমূল। লঙ্ঘিত হয়েছে আপনার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার। শুধু কি তাই, দুয়ারে সরকার থেকে কেউ সরকারি প্রকল্পের সুবিধা নিলে তৃণমূলের নেতারা এমন হাবভাব করতেন যেন তাদের মাথা কিনে নিয়েছে। এমনকি ভোটের আগে একাধিক তৃণমূল নেতাকে বলতে শোনা গিয়েছে, লিড না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি তৃণমূল। আসলে তৃণমূলের নীতি ছিল এটা, মানুষের উন্নয়ন করার মুরদ নেই বুঝে তারা নীতি নিয়েছিল যে এক হাতে মানুষের হাতে টাকা দাও আর এক হাতে ভোট দাও। এখানেই আলাদা বিজেপি সরকারের জনকল্যাণ শিবির। এখানে নেই কোনো রাজনৈতিক দাদার চোখ রাঙানি। শিবিরে থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। জাতি, ধর্ম, ভাষা, রাজনৈতিক আনুগত্য নির্বিশেষে সবাই তাদের যোগ্যতা অনুসারে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। জনকল্যাণ শিবির থেকে সরকারি সুবিধা নেওয়ার পরে ভোটের দুদিন আগে কেউ আপনার বাড়ি গিয়ে বলবে না, ভাতা নিয়েছো, ভোটটা আমাদেরই দিতে হবে। জনকল্যাণ শিবির থেকে জনগণের করের টাকায় আপনি আপনার অধিকারের সরকারি সুবিধা নেবেন। আর ভোটের দিন যাকে খুশি ভোট দেবে, কেউ আপনাকে ভয় দেখাবে না। আর সব থেকে বড় কথা, এই শিবির আয়োজনের দায়িত্ব পুরোপুরি সরকারি আধিকারিকদের। ফলে কোনো বেসরকারি সংস্থার কাছে আপনার তথ্য ফাঁস হওয়ার কোনো ভয় নেই। তাই নির্ভয়ে জনকল্যাণ শিবিরে যান, নিঃসংকোচে সরকারি প্রকল্পের সুবিধা নেই। প্রথম দিনই প্রায় সর্বত্র শিবিরে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়, যাতে স্পষ্ট কিভাবে মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র দেখনদারির কারবার ফেদে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মুখ্যমন্ত্রী দুটি অন্তত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, যেসব পরিবার শিশুদের টিকাকরণ করবে না বা সরকারি স্বীকৃতিহীন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবে, তারা আর সরকারি সুবিধা পাবে কিনা তা বিবেচনা করবে সরকার। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের
ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যারা সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে তার সরকার। सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমার উপর, আমার দলের উপর ভরসা রেখেছেন, সরকারের উপরও ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতাতে গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি যারা করেছে, যারা মিথ্যা মামলা করেছে, তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে। আপনার কি মনে হয়, যারা জন্ম নিয়ন্ত্রণের গুজবে শিশুদের টিকাকরণ করায় না তাদের অন্যান্য সরকারি সুবিধা পাওয়া উচিত? জানান কমেন্ট করে। মানুষকে নির্ভয়ে জনকল্যাণ শিবিরে গিয়ে সরকারি সুবিধা নিতে উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।